দুঃখজনক হইল সত্য, আজকের এই ফিতনার জামানাত এক মুমিনে আর এক মুমিনের লিয়া দোয়া করতেও যথেষ্ট বাধা দেখা দিছে। জানি না আপনার আমার মাত বুঝরা কি বুঝরা না চাব, দোয়া করার মাঝেও নিষেধ বাধা আছে। গাড়িতে লামি অন্য জিয়ারত কাড় হইলাম, একটু পরে আমার ভিতরে আইছে বলে বহুত মেসা বকল আছে, ফতুয়া দিয়া বইব, জিয়ারত করাও ঠিক নাই। জানি না আপনার ওখানে ইটা আওয়াজ আর কি আর দয়া করে জবাব দেখ, আয়নি ইটা আওয়াজ, দয়া করে জুড়ে মাতো আয়নি। আয় দোয়া নিষেধ, সিন্নি নিষেধ, জনজার বাদর দোয়া তো নিষেধ। ইলা ওহরহ জিনিস হল খালি না 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 সপ্তাহ না, নু আলিফ যাব না। আল্লাহ মাফ করক, নাই 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 বেটা কোম্পানিও বার করলিছে নাই কোম্পানি, যে তা বার খালি নাই। দুঃখের বিষয় যে আজকে মুসলমান হইয়া মুসলমানের ভিতরে তাকার লাগি যেটা কাজ হল আমরার পূর্বপুরুষ, বিশেষ করে আমরার বুজুর্গানে দিন হল আল্লাহর মকবুল আল্লাহর প্রিয় বান্দা হলে যে পথ ধরাই আমরা তুইয়া গেছেন, আজকে নতুন কিছু মুসলমানি লিয়া বারোইতে আসেন যারা বাজারও আইয়া খুব উচ্চ স্বরে তারার কেনবেচারি চালাইয়া যাইরা, তারার বক্তব্য, তারার ওয়াজ, তারার কথাবার্তা তো বোঝা যায় আমার মা বাপ নাই, কেবল আমার প্রিয় মুর্শিদ নাই, শুধু এই জমিনও ১৫০০ বছর ধরে যে আল্লাহর প্রিয় বান্দা হলে আল্লাহর গুলামি করিয়া আল্লাহ সন্তুষ্টি অর্জন করিয়া এই জমিন তনে বিদায় হয়েছেন, সব ইফতে গুমরা হইয়া জাহান্নামী হইয়া দুনিয়ায় তনে বিদায় নিছে। বড় করি হোক না আউযুবিল্লাহ। আমি আবারও জিকাইয়ার আমার কথাখান বুঝা যায় নি, চাব আরো একটু বাঙ্গার চেষ্টা করি। ইলাও কিছু বক্তব্য হল আমরা শুনতে পাই, আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি গিবত গাওয়ার উদ্দেশ্যে এই কথা নাই কইয়ার না, আমার দিনী বাইয়াইন তোরে একটু আমি হুশ করিয়া দেওয়ার উদ্দেশ্যে মাথা নাই, মাথান বুঝরা নি, কোনো মানুষরে কুন্টানি আমার উদ্দেশ্য নাই। আজকে মুসলমান হিসাবে আমার ভাইয়েন তোরে হুশ করিয়া দেওয়া আমি দায়িত্ব মনে করলাম। মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে জুড়াতে অনুরোধ করি যে মানুষের একটু সতর্ক করিয়া দেখা। আজকে নাই নাই হইয়া যেটা বিষয়গুলো আমরা সমাজতনে আজকে মুসলমানের ভিতরে তনে উঠাইয়া নেওয়া হল, এইসব বিষয়গুলা উঠাইয়া নেওয়ার কারণে আজকে আল্লাহর গজব আমরা রূপে আস্তে আস্তে খালি বাড়তেই আছে। জুড়ে এখন ঠিক না ঠিক না? আজকে মহররমের চাঁদ আইলে একগুড়ো মানুষের শরীরে এলার্জি ছুটি যায়, এলার্জি। মহররমের চাঁদ আইলে দেখা যায় একগুড়ো মানুষের মাঝে এমন ভাবে এজিদ প্রেম বাড়য়, গত রাত্রের আগর রাত্রিতে না গত রাত্রিতে এটা ভিডিও দেখলাম, বড় এক শেখ, বেটা কত বড় আল্লামা, আল্লাহ আল্লাম জানি না আমিও দমে, তবে বেটার মনে হয় জুতা বইবার জুতা মানুষও আমি নাই, কিন্তু বেটার মুখে শুনলাম প্রায় 7 মিনিট না 8 মিনিটের বক্তব্য। সারাটা বক্তব্য দিয়া বিচারায় বুঝাইতে চাইল হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দোষী আসলা না, যা দোষী সারা ইমাম হুসাইন দোষী আসলা। আমার কথা নেন বুঝছই নি? ও বেটা আজকে আমার বতুয়া দিয়া কর, আপনার বাবার সিন্নি করছেন, একটা জায়েজ না, একটা বেদাত আর নাইলে শিরিক, দুইটা তো একটা ফালাইবই ফালাইব। ও বেটা ইয়া কর যে আশুরা দিবস পালন করা ঠিক নাই, সবে মেরাজ পালন করা ঠিক নাই, সবে বরাত পালন করা বেদাত, এমন ভাবে আইয়া আপনারে বুঝানি শুরু করছে। বুঝাইতে বুঝাইতে অতখান বুঝাই লিছে যে আপনার বাপ দাদা নাই, কেবল আপনি যে মেসাবর কেস্তনে কলিমা ইকছেন, যে মেসাবে আমার মা বাবার বিয়া হড়াইয়া দিছেন, যে মেসাবে তার মা বাবার বিয়া হড়াইয়া দিছেন, হি মেসাবেও যেটা করছেন, তান উস্তাদে যেটা করছেন, তান বুজুর্গ যেটা করছেন, এইভাবে যাইতে যাইতে ১৫০০ বছর পর্যন্ত এই জমিন যত আল্লাহর মকবুল বন্ধ হলে যে পথে চলিয়া আইছেন সব বাতিল, আর একলা হে ঠিক আছে জান্নাতি। জুড়ে হোক না আউযুবিল্লাহ। এখন আমি আপনারা জিকাইতাম যাইয়ার, এমন ৯০ মুসলমানের লোক ধরার খুব দরকার, তো আতুলিয়া দেখা কা দরকার। তো এই জমিনের মাঝে আমরা সিদ্দিকী যা হুজুরি আমার মতো কম বয়সী মানুষও কিছুদিন পাইছি,
আল্লাহর বান্দা যেভাবে এই জমিনের মাঝে আল্লাহর দিনের পক্ষে খাস করিয়া গেছেন, আল্লাহর বান্দা জিহাদর ময়দানও কোন এক ক্ষেত্রে আমার চক্ষুর সামনে এমন একটা মোকাবেলা হয়েছিল যে এদিন এই মাঠে মৌত কবুল আছে। আমি একদম সাক্ষী, আমার এলাকার মৌত কবুল আছিল। তো জায়গাত আল্লাহর বান্দা যে এমন ভাবে খাড়া হয়েছিল, বুঝাইতে চাইছিল ওখান যে যদি হকর পক্ষে সিলসিলায় ফুলতলি আল্লাহ রসুলের এই আদর্শের দরিয়া রাখার লাগি যদি আমি আব্দুল কাইম সিদ্দিকীর যদি মৌত হয়ে যায়, তবু আমি রাস্তাত মরতে রাজি আছি। জুড়ে হইন না সুবহানাল্লাহ। এমন এক মর্দে মুজাহিদ। আর যারা মৌলভীবাজার আছেন জিকাইন জানো, মৌলভীবাজারের জমিনে কত তুফান জোরের উপরে আইছিল গেছে। আমার ভাই হল, বন্ধু হল, আমি আশা করি মনে করি এই কথা আপনারা কিছুটা হইলেও মাথার দিতে পারমু। এমন আল্লাহর প্রিয় বান্দা, একজন ইমানদার, আল্লাহর একজন নেকগার বান্দা, আল্লাহর এক মকবুল বান্দার লাগিয়ে আমরা আজকে এই মুবারক মাহফিল দোয়া করার দরকার আছে নি না নাই? আতুলিয়া হকা দোয়া করার দরকার আছে নি না নাই? এরার প্রতি আমরা ঋণ শোধ করার, এই দোয়ার মাহফিল করার দরকার আছে নি না নাই? ইকানটা যদি কোনো মানুষে বেদাত কইয়া প্রচার করতে চায়, সত্যিকার অর্থে তার কথার উপরে কি আমরা বেদাত মানিয়া ইকানটা আনামাতি বই থাকুন? খুব কষ্ট লাগে। কিছুদিন বাদে আপনার বাবার মরার তারিখে স্মরণ করিয়া যদি আপনি এমন কিছু নেকির কাম করেন, ওটারও বেদাত কইন। আল্লাহ আমরা হেফাজত করতে হোক, আমিন। 2 নম্বর পয়েন্ট আপনারা লোকে আমি মারতাম চাইরাম, আল্লাহর ওয়াস্তে আমার মুখ দেখিয়া না, হক কথাখান বুঝিয়া থাকলে জবাব দেন যান। এই জমিনের মাঝে আমরা যে রশি দরিয়া, যে রাস্তা দরিয়া আল্লাহর দিনের পথে চলতে আছি, আমি অদমর বুঝমতো আল্লাহর মকবুল অলি আল্লামা মুর্শিদ কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির এই রশি দরিয়া যত মানুষই জমিন তনে গেছেন, আল্লাহর বান্দাগুলোর এই রশিটার মূল ঠিকানা যখন আমরা হাতে হাতে যখন যাই, তখন দেখি আল্লাহ শুকরিয়া, আল্লাহর অলির এই রশির মূল ঠিকানা হইল মদিনা মুন্নাওয়ারার দয়াল নবীজি পর্যন্ত। জুড়ে কই সুবহানাল্লাহ। ছাত্র বন্ধুগুলোর কাছে এই বিষয়টার খুব সুন্দর পরিষ্কার কিছু প্রমাণ আছে। আমরা দারুল কিরাতে পড়তে সময় পড়ছি তরিকার সনদ, হাদিস শরীফের সনদ। দয়া করে মাতুকা